আন্তরিকভাবে প্রণাম এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই যে আপনার কাছে পেয়েছি, খুব ভালো লাগছে। এত বড় একটা প্রসেশন গেল এবং এই যে প্রসেশন প্রতি বছর তো হয় চৈতন্যদেবের যে জন্মোৎসব উপলক্ষে প্রত্যেক বছর হয়। দিনে দিনে প্রত্যেক বছর লোক বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, লোকেদের মধ্যে ধর্মীয় চেতনা বাড়ছে। প্রায় 5000 লোক আমাদের মঠে আছে, আর পুরো নবদ্বীপের মধ্যে লক্ষাধিক সব মহাপ্রভুর প্রেমের ছোঁয়া পেয়ে সব দৌড়ে আসে। গ্রামে গঞ্জে থেকে যারা সংসারের জ্বালা যন্ত্রণা নিয়ে আছে, একটু শান্তি পাওয়ার জন্য মহাপ্রভু যে প্রেম ধর্ম এনেছিলেন, কৃষ্ণ প্রেমের ধর্ম, সেটার ছোঁয়া পাওয়ার জন্য আসে এবং আমাদেরকেও এই সকল ব্যবস্থাপনা করতে হয়। গৌড়ীয় মিশনের তরফ থেকে এই যে ব্যবস্থাপনা, যাতে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়। আমাদের তো অন্য কোনো সেবা নেই, আমরা এই যাত্রীদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং তাদেরকে এই সংকীর্তনের মধ্যে ডুবিয়ে রেখে তাদেরকে আনন্দ দেওয়া, আধ্যাত্মিক চেতনা তাদের মধ্যে দেওয়া, এটাই আমাদের কাজ। আচ্ছা, এই যে এত ভক্ত শিষ্যকে কন্ট্রোল করা, এটা একটা আধ্যাত্মিক অনুভূতি বলে অনেকে মনে করছে। আপনি যদি কিছু বলেন কিভাবে, হাউ পসিবল? এটা মানবের কন্ট্রোলের বাইরে। আমাদের পূর্বজরা পূর্ব যে গুরু পরম্পরা তারা করে গেছে, মহাপ্রভুর কৃপায় চলছে সব। মহাপ্রভুর কৃপায় লোক দৌড়ে আসছে। এত হাজার হাজার ভক্ত তারা পায়ে হেঁটে নবদ্বীপ ধামের পরিক্রমণ করছে, তার মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ পাচ্ছে বলেই করছে। এবং এর যে পরিচালনা, এটা মহাপ্রভুর কৃপায় হচ্ছে। আমাদের কিছু মানুষ আছেন যারা আসতে পারেননি, এত মানুষের সমারোহে আসতে পারেননি, সম্ভব হয়ে ওঠেনি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন, ভগবানের কৃপা কীভাবে? না, যারা আসতে পারেন না, গৌড়ীয় মিশনের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এগুলো করা হচ্ছে, টেলিকাস্ট করা হচ্ছে। এবং যারা আসতে পারেন না তাদের প্রতি শুভেচ্ছা, এবং তারা চৈতন্যদেবের কথা, চৈতন্যদেবের শিক্ষাধারা বাড়িতে বসে চিন্তা করতে করতে, কীর্তন করতে করতে তারাও এর অনুভূতি পেতে থাকে। আর যদি কিছু বার্তা থাকে আপনার আশ্রমের তরফ? আমার আশ্রমের তরফ থেকে, গৌড়ীয় মিশনের তরফ থেকে, এবছর গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 150তম বর্ষ পূর্তি। এটা চলছে বর্ষ। আমাদের ভারতবর্ষের মহামান্য যে প্রধানমন্ত্রী, উনি উদ্বোধন করেছেন দিল্লিতে, এবং প্রত্যেক মঠে মঠে সেই উৎসব পালিত হচ্ছে। সেই 150 বছর উপলক্ষেও মানুষের মধ্যে একটা চেতনা বেশি, তাই লোক সংখ্যাও এবারে বেড়েছে। সকলের মধ্যে চৈতন্য ভাবধারা, প্রেমের কথা, বিশ্ব ভ্রাতৃত্বের কথা, পরস্পর সৌহার্দ্যের কথা, আমরা সেইটাকে প্রচার করি। আজকের যে ঘোলা পরিবেশ, হিংসাময় পরিবেশ, সেটা এই চৈতন্যের ভাবধারাকে আমরা যত ছড়িয়ে দিতে পারব, ততই এর একটা প্রভাব মানবের মধ্যে পড়বে। আমাদের হরে কৃষ্ণ। হ্যাঁ, স্টার প্রোডাকশনের তরফ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কৃপা করবেন যাতে আমাদের চ্যানেল আরো আছে। নমস্কার, স্টার প্রোডাকশনের তরফ থেকে আজ আমরা এখন আছি, এটা কোন জায়গা? এটা এখন স্বরূপগঞ্জ আছি, নদিয়া স্বরূপগঞ্জ, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে। এই আশ্রমে এখন বিরাট বড় প্রসেশন চলেছে, যে প্রসেশনটা আপনারা চোখে দেখছেন, যে হাজার হাজার মানুষ এখান থেকে এখন ইস্কনের উদ্দেশ্যে, অর্থাৎ নদিয়া মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম বিশাল বড় প্রসেশন ওইভাবে এসেছিল, যে প্রসেশনের মধ্যে দেখা গেছিল হাজার হাজার ভক্ত শিষ্য, এনারা
মানে ভগবানের এক অনুভূতি এখানে পাওয়া যাবে। এখানে না এলে বোঝা যাবে না যে এখানে মানুষ কেন আসে। আর আমাদের দোল উৎসব উপলক্ষে এবছরের নতুন একটা যেন মানে আনন্দের অনুভূতি পাচ্ছি, যেটা স্টার প্রোডাকশন থেকে আমরা কভারেজ করছি পুরো অনুষ্ঠানটি। আপনারা দেখতে থাকুন, আর প্রত্যেকটি দর্শকদের অনুরোধ করব যে আপনারা স্টার প্রোডাকশনের পর্দায় চোখ রাখুন। নমস্কার। হরি হরি জয় 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 হরি হরি জয় জয় গুরু প্রভু জয় জয় এখানে সবটা হয়ে যায়, তাহলে ইয়ে করি নেওয়া হোক না হোক তাহলে সব এক জায়গায় যা হয়ে যাবে আর মানিল এই পজিশন আর পাবো। নৌকা টিকিট কাটতে হবে।
হেডফোন দিয়েছি পাওয়া যাবে না, অন করে লোক বেরোচ্ছে এই সময়টা।